আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আমার নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো রাতের খাবার দিয়ে শুরু করলাম। রাতের খাবার হলো আজকে ভর্তা, আলু ভর্তা, ডিম আর হলো গুঁড়া মাছ, আর শ্বশুর বাড়ি থেকে হলো বিরিয়ানি পাঠাইছে শাশুড়ি রান্না করে। আর বিরিয়ানিটা সবাই ওরকম পছন্দ করে না, এই জন্য হলো কেউ খাইতেছে না। সবাই আলু ভর্তা দিয়ে আর ডিম দিয়ে ভাত খাইতেছে। খুব মজা লাগতেছে আসলে, নরম ভর্তা এইটা খুব মজা লাগে। আমি হলো করছি পেঁয়াজটা ভাইজা ভর্তাটা বানাইছি। আর হেল্প করছে বাবু ভাই, সাথে হেল্প করছে, মানে আমার স্বামী হেল্প করছে। এই জন্য তাকায় আছে যে আমার নামটা নিলাম না, এই জন্য আমি নামটা আগে আমি নিতাম, কিন্তু সে যেভাবে তাকাইছিল তাড়াতাড়ি নিলাম। হ্যাঁ না, আমি নিতাম একটু দেরি করে, কিন্তু সে আগে থাকতে যেমন ভাবে তাকাইছে। বাবু হইছে নিকনেম, ভালোবাসা। আমার দুলাভাইয়ের পেট ভরে গেছে, কিন্তু স্বামীর বাসিটা খাওয়া ভালো না। এই কোন ধরনের হাদিস? আগের দিনের যে শাশুড়ি ভূতের পরে খাওয়ানোর লেগে প্রতিভক্ত কিছু নানিরা দাদিরা ছিল। হ্যাঁ প্রতিভক্ত বলতো না, প্রতিভক্ত পোলাপানটা খাওয়া বেড়া করতে জমা খান খাওয়া বলতো না, খালি একদিন পাতা দিয়ে আগের দিনের তোমার নানি দাদির কাছে জিজ্ঞেস করে দেখলে এরা জীবনে মাছের মাথা খায় নাই, মুরগির রান খায় নাই। আগে খালি যে জামাইরে খাওয়াই দেবো, বড় সব ছেলেরে খাওয়াই দেবো, বড় বাইরে খাওয়াইতে দেবো, মানে সব ছেলেদের খাওয়া দাওয়া। মা খাইবো না? এ মা উঠো, খাইয়া উঠলে খাইবো। আচ্ছা তোমরা খাও। খাবারটা আজকে দেখতো অনেক, মানে আমি তো ভর্তাই খাইছি তো। হ্যাঁ লেবু আছে তো, আল্লাহ আমার বাপের শ্বশুর বাড়ি থেকে যে লেবু আনছে, আমি তো সেটাই না, আমার বাবার শ্বশুর বাড়ি লেবু আনছে, লেবু কেটে দিতেছে আমাদের। বাবার জন্য হচ্ছে আমি আম কাটলাম, মা ভাত খাচ্ছে। মানে একটা বেজে গেছিল, যাও নানার দিয়ে আসো। পান খেলাইছে তোমার না, কইলাম তোমার লাগে আম কাটতেছি, তুমি পান খেলাইলা। আচ্ছা এটা কাইটা রাখছে, পান এই কইরা এই শেষ হলে পরে খাইতে কই না। পান ফলা দিত ভাত খেয়ে পান খাওয়া, এটা কি অভ্যাস? পরে খেবা। আমি ভাবছিলাম হলো বুয়া আসবে, হচ্ছে কি মানুষ আসলে সমস্যা, মানুষ দেখলে প্রবলেম হয়ে যায়। একটু রোগ আছে, মানে আমার বাসার লোকজন আসলে সে আসে না, আর লোকজন আসলে একটু থালাবাড়িটা একটু বেশি হয়। আসার অপেক্ষায় আমি মনে করি একটু কাজ করে রেখে দিই, থালাবাড়িটা সে পরিষ্কার করবে না, তো সে আসে না। এখন আমার কাজ আমি করতেছি। আর জায়গা হলো অল্প, আর লোকজন আসলে একটু থালাবাড়িটা বেশি হয় না, ঝামেলা হয়ে যায়। তো যে ডাইনিং অবস্থা খুবই খারাপ, তো ভাবলাম যে ডাইনিংটা আগে পরিষ্কার করি, দেন তারপর নাস্তা দেব। তো ডাইনিং এর যে কাভারটা ওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, বিছাই না। কি কপাল, মদ খাইছে দেখলাম তো। অবস্থা দেখছেন, আমি হলো যে চেয়ার পরিষ্কার করছি, এতক্ষণ পরিষ্কার করে একটা পলি আনতে হবে। পলি এটাকে উল্টায় দিলেই হবে। উল্টা দিলেই হবে, হবে না।
ডাইনিং এর কভার, ডাইনিং টেবিল। তো এই কভারটা আনার পর থেকে আমি আর এটা পরিষ্কার করি নাই, কারণ একবারই পরিষ্কার করছি। পরিষ্কার করার পর একবার পরিষ্কার করার পরে এটা আর বিছায় নেই, কারণ অনেকদিন ধরে কভারটা ছিলাম তো আমার মধ্যে মানে সাদা আলমারির মধ্যেই ছিল। আর পরে তার মানে এটা তো ইচ্ছা করে মানে কাজের জন্য নেই, আমার ইচ্ছা করে করে নেই, কদিন পরে করি। ঠিক আছে দেখি। আমি তো বুঝতেছি না, কারণ এটা অনেক বড় টেবিলের জন্য। তুমি মনে তাদের বলো না এই ছোট টেবিল? ছোট টেবিল বললে কি ছোট টেবিল আছে? আছে তো বড় টেবিল। আমরা এই টেবিলের জন্য বানাইছি। প্রিন্টটা সুন্দর, এবার এটার উপর বলে দিলাম বাস। কত ইঞ্চি? 3x4। 3x4 অনেক হচ্ছে না? এদিক থেকে সাদা তো ওদিকটা নষ্ট হয়ে যায়, খাবার পড়া থাকলে ভালো হয়। অনেক দাগ করে ফেলছে মানুষ, যেটা তো ছিল না। তো তুমি বাজারে যাও, আমি এটা ওকে। তো যে ডাইনিংটা করলাম, সেট করলাম। এখন হলো আমার কিচেনের অবস্থা একটু শেয়ার করি। ছোট্ট কিচেনের মধ্যে তো থালাবাটি দেখেন নিচে রাখছি, এই যে, আর এই যে নিচে। এখন হলো এগুলো পরিষ্কার করব। এই জন্য হলো আগে আমি ডাইনিংটা করলাম, কারণ অনেক প্লেট বাটি হলো ওইটার মধ্যে পরিষ্কার করে রাখতে হবে আমার। দেখেন আমি কিন্তু আপা রাখছি, সে আপা হলো কাজ করে। আমি হলো কাজের মধ্যে কখনো কাউকে ডিস্টার্ব দিই না, যদি না হয় সেটা আমি নিজে করি। কিন্তু এগুলো আসলে কাজ করি না, যদি এরকম করে রাখে, যদি এতটুকু কাজ, যদি আমার বাসায় কিন্তু তেমন কোনো কিছু কাজ নেই, থালাবাটি, চুলাটা পরিষ্কার করা, ঘর দুয়ার মোছা, এই যে। তো এটার জন্য আমি যথেষ্ট পরিমাণ তারা টাকা দেই, কিন্তু তারপরে এতটুকু যদি সে খেয়াল রাখতে পারে না। কিন্তু আমার কাজের মধ্যে মানে সে যেই হোক, আমার কাজের মধ্যে কাউকে ডিস্টার্ব করার পছন্দ না, যে আপা এটা করলেন না, এটাই ভাবে করেন, এটাই ভাবে করেন, আমি পছন্দ করি না। কারণ যদি ডিস্টার্ব করা হয় না, তারপরে মনে করেন মন ভেঙে যায় আর ঠিকভাবে কাজ করে না, আরো বলে যে আমার কাজে এটা খুদ বের করে। তো এই জন্য আমি আর এইগুলা যদি মানুষ চিন্তা করে, সে চিন্তা করে, এই জন্য আমি আর কিছু বলি না। টুকিটাকি কাজ নিজেরটাও করা, নিজে ভালো। আর আমি বললাম না, আমি আমার বেডরুম তাকে বলি না পরিষ্কার করতে, দেই না তাকে, আর আমার পার্সোনাল জিনিস আমি তাকে দেই না। মাঝে মধ্যে আমি পরিষ্কার করি, যখন দেখে যে সে করেই না তখন আমি করি। বেশি মনে হয় আগুন দেওয়া। সবার ডাকো,
এই কারো কি ক্ষুধা লাগছে? সিল্কা পড়ে গেছে। ডিমের ছিলকা। হ্যাঁ, কি কারো ক্ষুধা লাগছে? এমা ক্ষুধা লাগলে আসো। সবার জন্য হলো নাস্তা তৈরি করে দিয়ে আসলাম, রেডি করে দিয়ে আসলাম। আমি হলো বেডরুম করতেছি, পরিষ্কার করতেছি। আমি যখন এই রুম থেকে গেছি তখন সবাই ঘুমাইতেছে, এই জন্য আর করতে পারিনি, গুছাইতে পারিনি। চাদর কি অনেক বড়? এর থেকে বড় সাইজ নাই। এই চাদর হলো যে তার মানুষ বেশি তো, আর আমার বাসায় কয়টা, একটা কম্বল, দুইটা কাঁথা, সব একটু কম কমে। আর এক একজনের কম না, মানে একজন যদি একটা বালিশ ইউজ করে তাহলে হয়ে যায়। এক একজন মনে করেন 2-3টা করে বালিশ ইউজ করে, আর আরেকজন ঘুমাইতে পারে না, আরেকজন মনে করেন একটা বালিশ ভাবে ঘুমায়। কি যে বদ অভ্যাস হয়েছে, আমি বালিশ ছাড়াই ঘুমাইতে। তারপরে কাজ করি সংসারের। ওইখানে নাস্তা কি করতে হবে দেখাও। নাস্তা তো কেউ নাই, খালি আব্দি আছে। না ওইটা আমি দেই নাই, আরেকটা শুধু আব্দি আছে, আর কেউ নাই নাস্তা টেবিলে। তো মা আর আব্বা হলো সকালে তারা একটু ভোরবেলায় উঠছে, কারণ তারা তো তাড়াতাড়ি ওঠে। তারা হলো বিরিয়ানি খায় নিচ্ছে, তো এখন আবার অনেক বেলা হয়েছে, তো এখন আবার সবার সাথে খাবে। তেমন ভাবে খাইতে পারে নাই। হ্যাঁ, ভর্তা দিয়ে খায়। এই নাই, ছোট মাছটা নাই। টিভি আনাতে অনেক ভালো হয়েছে, সবাই কিন্তু মনে করেন ওই মোবাইল নিয়ে হয় না, টিভিটা দেখে। হ্যাঁ, এই জন্য বাসায় একটা টিভি দরকার, সবাই টিভি দেখে কম বেশি, মোবাইল থেকে দূরে। আর না হলে মোবাইল নিয়ে একজনের হাতে মোবাইল থাকতো। কি বলে এটা? বেবি? আচ্ছা, বেবি বানাইছে, আটা দিয়ে বেবি বানাইছে। আর বুড়ি, আয় বুড়ি, কালকে বুড়ি লাগে অনেকক্ষণ খেলছে। একটু হাতে পরিষ্কার করলাম, কিচেনটা পাগুলো পরিষ্কার করলাম, টিভি দেখে এখানে নাস্তা করতেছে। সিনেমা হল এটা, আমাদের সিনেমা হল। তারা নাস্তা করার শেষ, সব পুরানো মুভি দেখা হয় তার সিনেমা হলে। সিনেমা হল তাহলে নাস্তা করা শেষ। এখন হলো আমি থালাবাটিগুলো ধুইব, এখন বর্তমানে যেগুলো নষ্ট করলো ওইগুলো পরিষ্কার করার পরে দুপুরে রান্না শুরু করে দেবো। হ্যাঁ, দুপুর রান্না যদি এখন না শুরু করে আর আগ দিতে পারবো না, কারণ অলরেডি 1:45 মতো বাইজে গেছে। নো প্রবলেম, 2টা লাগবো। 1:45 না, বেশি বাজে। একটা এই বাজে না, হয় একটু বেশি, অনেকটা বেশি বাজে, মানে 51 বাজে গেছে। আজান দিয়ে দিব যে কোনো মুহূর্তে, ঢাকায় একটু 5 মিনিট আগেই দেয় আজানটা। আর ওই ভাত রান্না শেষ। হ্যাঁ, ভাত রান্না করা শেষ, এখন শুধু তরকারি আর যা যা আছে টুকটাক এগুলো ধুয়ে পরিষ্কার করবে। মাংস ভাজবি সন্ধ্যায়? না, দুপুর মাংস ভাজবে। আর কি রান্না কি, মানে একজন মানুষ কি রাখবে? গরুর মাংস রাখবে, ডাল করে, ভাজি করে, শাক করে, অধিক তো হয়। আর কি করে, মানে আর কি রাখবে? আর বিশেষ করে আমাদের গ্রামের মামুরা খাই এগুলো, এমন হলে কুমা খাইবো, পোলাও খাইবো, ইয়ে খাইবো, রোজ খাইবো, এগুলো না তারা এগুলো পছন্দ করে। উল্টা আপনার তো যাই খাই, এগুলো কি খাওয়াইছে না খাওয়াইছে খাইতে না, মাথা মাথা করে এখন বর্ষা বান্ধি ডাল এগুলো দিলে
বিরিয়ানি খেলে কয় খাওয়াইছো কত বিরিয়ানি চিকেন রান্না কয় আনছো কত মুরগি বিরিয়ানি খাই না বিরিয়ানি খাই অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি দিয়ে গেছে বাইরের খাবার আমরা কত কম খাই এর মধ্যে অসুস্থ ছিলাম না তখন একটুখানি খাইছি কিন্তু বাইরের বলতে চিকেন খাইছি কান্দে কে রাত তখন না আচ্ছা টিভি কান্দে টিভিতে কান্দে এই মন্দিরে আমাকে কান্দে কে না টিভি কান্দে হ্যাঁ এই যে এখানে লাল শাকটা কাইটা দিতেছি আজকে হলো লাল শাক রান্না করবো শাকের মধ্যে একটা ভাজি দরকার পড়ে তো তাই আমি ভাবলাম যে কালকে করলা ভাজি করছি আজকে শাক ভাজি করে দিই এর আগে কলমি শাক ভাজি করছি এই জন্য হলো লাল শাকটা টকটা আমরা ছিলাম অনেক ফ্রিজিং করে ভাবলাম টকটা করলাম এই জন্য আমি ডাল বসাই দিয়েছি এখন আস্তে আস্তে রান্না করে তো আমি রান্না করতেছিলাম হঠাৎ করে হলো গ্যাস চলে গেছে যেখানে ডাল বসাইছি আর এখানে শাক বসাইছি ওই মুহূর্তে হলো গ্যাসটা চলে গেছে এখন বাবুর ফোন দিতেছি বাবু হলো নিচে গেছে ফোনও রিসিভ করতেছে না আর আমি হলো রান্না করতে পারতেছি না আর সবাই মনে করেন এতগুলো মানুষ গ্যাসটা হঠাৎ করে চলে গেল তো আমি এইগুলো রেডি করি এতক্ষণে গ্যাস চলে আসবে শাকটা সেদ্ধ করা শেষ এখন হলো আমি ডালটা বাগা দেবো তারপর শাক বাগা দেবো আম দিয়ে টক ডাল রান্না করতে সেইখানে হলো মশলা কষাইতেছি মুরগি রান্না করবো হলুদ মরিচের গুঁড়ো আদা রসুন আমি একটা রসুন হলো আস্ত দিয়ে দিচ্ছি চিন্তা ছুটে তো রাঁধুনি গরম মশলাটা ইউজ করছি এর জন্য কোনো মশলা দেখা যাচ্ছে না মাংসটা আমি পরিষ্কার করে নিচ্ছি দিয়ে দেবো মুরগির মাংস রান্না করবো কয়েকদিন ধরে গরুর মাংস খাইতেই আছি ভাবলাম মুরগিটাও খাইতেছি মারা যাওয়ার আগে গরুর মাংস রান্না করবো গরুর মাংস তো নাই কিনতে হবে তো মুরগিটা রান্না করলে শেষ রান্না বান্না তো আমার রান্না বান্না শেষ এখানে টক ডাল শাক শসা ভাত রান্না করলাম এই যেখানে উঠছে হালকা এখানে ভাত চড়াইছি আর এখানে হলো মাংস রান্না করতেছি সবাইকে হলো গোসল করতে বললাম রেডি হইতে বললাম দুপুরে খাবার খাওয়ার জন্য তো বাবা হলো খাওয়া দাওয়া করে হলো গেছে গা খাওয়া দাওয়া বলতে সে একটা পরোটা খাইছে পরোটা খাইয়া নিচে গেছে গা তো মার সবাই হলো ভাত খেতে বসছে আজকে দুপুরে কি রান্না করছি সেগুলো কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার করছি শাকটা কেমন আছে অনেকদিন পর লাল শাকটা রান্না করছি মোরম মজা হয়েছে মোরম তো শাক খাওয়া তেমন একটা ভাইয়া হলো বাইরে গেছে কাজে এখনো পর্যন্ত আসে না আমি বলছি দুপুর আসতে তাড়াতাড়ি আর এই যে আপনি এখানে বসে খাইতেছে একবার এদিক ফিরে পড়ে দেখবো আপ দেওয়া হলে কি হয় ও গোসল করার পরে যদি সাথে সাথে মানে 5 মিনিট পরে যদি খাবারটা না পায় না তারপরে খাবারটা আর খাইছে না আর মরজি করে আর ওই যে কান্নাকাটি করে গোসল করলে ওর ক্ষুধা লাগে ওর একটা অভ্যাস ছোটবেলা থেকেই
গোসল করার পরে আমি একটু লোচন টুচন দিয়ে ওরা হলো ভাত খাইতে বসতাম। ওই অভ্যাসটা আছে ওর, ভাতটা না পাইলে গ্যাঞ্জাম করে, পরে আর খাইতেছে না। ডাল নাও না, টক ডালে যে আম দিয়ে ডাল নাচ্ছি। আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আমার কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছে, তো এই জন্য উল্টো উল্টো বলতেছি। আল্লাহ হাফিজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।